এক সময় ছিল অন্ধকারের যুগ। আরবের মরুভূমিতে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। মূর্তি পূজা, জুলুম আর অন্যায়ে ভরে গিয়েছিল সমাজ। ঠিক সেই অন্ধকার সময়ে আল্লাহ পাঠালেন এক আলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 570 খ্রিস্টাব্দে মক্কার বনি হাশিম গোত্রে জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। 6 বছর বয়সে মাতা আমেনাকেও হারান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব ভালোবাসায় বড় করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শৈশবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধমা হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়। এই শিশুর আগমনে হালিমার ঘরে নেমে আসে বরকত। হালিমা বলতেন, এই শিশু আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক রহমত। যৌবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন, কখনো মিথ্যা বলেননি, কখনো প্রতারণা করেননি। এই জন্যেই মক্কার মানুষ ডাকত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন ও আশ-সাদিক। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার দায়িত্ব দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার সততা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং জীবনের সবচেয়ে বড় সহায়ক। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, ইকরা, পড়ো। এইভাবেই শুরু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত। ইসলামের দাওয়াত দিতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হন, পাথর মারা হয়, বয়কট করা হয়। তবুও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য হারাননি। আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। মদিনায় গড়ে ওঠে ইসলামী রাষ্ট্র। 8 হিজরিতে মক্কা বিজয় করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো প্রতিশোধ নেননি, বলেছেন, আজ তোমাদের কোনো দোষ নেই, তোমরা সবাই মুক্ত। 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মদিনায় ইন্তেকাল করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ কথা ছিল, হে আল্লাহ, আমাকে সর্বোচ্চ সঙ্গীর কাছে নিয়ে যাও।